নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি পটল বানাবো, পটলের দোরমা। তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। পটলের পুর ভরাই হচ্ছে মেন। তো অনেকেই তো চিকেন প্রন দিয়ে খেয়েছো, এবার আমি কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাহলে বোঝা যাবে। আজ আমি বানাবো এখানে ছোলার ডাল আর থাকবে ডিম। তো চলো দেখো, এখানে পটল নিয়েছি 1 কিলোর ওপরে পটল আছে, ছোট বড় মিশিয়ে। বড় পটল পেলাম না, অনেক দিন ধরে বাড়ির খুব ইচ্ছা পটলের দোরমা হোক, তা সেটাই আমি বানাচ্ছি। প্রথমে পটলগুলো দেখো একটু ছাড়িয়ে নিচ্ছি ওপরে আঁশটাকে। আমি পটল করতে গেলে ঠিক এইভাবে পটলটাকে একটু বটি দিয়ে আঁচড়ে মানে চেয়ে তারপরে নিই। অনেকে ছুলেও করে, কিন্তু আমি করি না, এইভাবেই করি। তো আমার ছেলে ভিডিও করছে, বললাম বাবু একটু ভিডিও করবি, এমনভাবে ভিডিও করছে মানে কি বলবো, বাচ্চা মানুষ। যাই হোক, এই পটলের গাটা চেঁচে পরিষ্কার করে নিয়ে চামচ, দেখো চামচটা দেখেই বুঝতে পারছো যে এই চামচটায় ঠিক একটুও ভাঙবে না পটলটা। এইভাবে ঠিক পুরটা ভেতরের অংশটাকে বের করে নিতে হবে, যে বীজগুলো আছে বের করে নিতে হবে ছুরি বা চামচের সাহায্যে। তবে ছুরির থেকে চামচে খুব ভালো হয়, ছুরিতে অনেক সময় ফেটে যায়, কেটেও যায়। দেখো সমস্ত বীজগুলো আমি বের করে নিয়েছি। এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, বেলা 10টার দিকে, আর এখন কিন্তু 8টা, রাত 8টা, সাড়ে 8টা বাজে। তো আমি করছি কারণ আমার সকালবেলা টাইম হয় না বলে বেশিরভাগ আমি রাতের বেলায় খাবার বানিয়ে রাখি। এখন এই যে ছোলার ডালটা ছিল জল ঝরিয়ে নিয়ে এটাকে একটু পেস্ট করে নেব। শিলে বাটলে খুবই ভালো হয়, যেহেতু আমি শিলটা খুব কমই ব্যবহার করি সেই কারণে আমি মিক্সচার মেশিনে নিয়েছি। তারপরে এদিকে বেশি করে তেল দিয়ে দিতে হবে, সাদা তেল, পটলগুলো ভাজার জন্য। পটলগুলো এমনভাবে ভাজতে হবে একটু বাদামি বাদামি কালার আসবে, ঠিক ওইভাবে পটলটা একটু ভেজে নিতে হবে। দেখো ঠিক এইভাবে পটলগুলো ভেজে নিতে হবে। এই সময় কিন্তু পটলের ভেতরে একদম তেল ভরে যায়, সেই কারণে দেখো এমনভাবে আমি ছেঁকে তুলব যে পটলের ভেতরে যেন তেল না থাকে। একটু খুন্তির সাহায্যে এইভাবে একটু তুলে ধরতে হবে, যে তেলটা ছেঁকে বেরিয়ে যাবে, সেইভাবে পটলগুলো আমাকে তুলতে হবে। আবার কিছুটা পটল ছিল সেটাও দিয়ে দিলাম। এই পটলের পুরটা যখনই বানানো হয় না, মনে হয় যেন খালি পুরটাই খাই। সত্যি কথা বলতে পটল অত ভালোবাসি না, কিন্তু কি করব, পটলের সিজন, পটল তো খেতেই হবে। দেখো সমস্ত পটলগুলো এইভাবে ঠিক তেল ছেঁকে আমি তুলে নিয়েছি। এদিকে দেখো পেঁয়াজ আছে, কিছুটা আদা আছে গ্রেট করা, আর এই যে ছোলার ডালটা পেস্ট করে নিয়েছি। এখানে আমি 4টে ডিম নিয়েছি। প্রথমে দেখো কড়াইতে সাদা তেল দিয়ে ডিমটাকে ভেজে নেব, একদম ঝুরি ঝুরি করে ডিমটাকে ভেজে নেব।
বেশ ডিমটা একটু ভাজা ভাজা গন্ধ আসবে। আমি এখানে কিন্তু নুন বা গোলমরিচ বা লঙ্কা ডিমে কিছুই দিলাম না, শুধু ডিমটাকে একটু তেলে ঝুড়ো করে নিয়েছি। ডিমটাকে এবার নামিয়ে নিচ্ছি। তারপরে দেখো আবার নতুন করে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে দেখো আদা, সামান্য আদা গ্রেট করা ছিল, তেলের ওপরে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও ঠিক এরকম লালচে করে ভেজে নেবো, একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে। সেই অবস্থাতে এখানে আমি হলুদ, নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আরেকটু নেড়ে নেব। তারপরে যে ছোলার ডাল বাটা ওটা দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নাড়তে হবে। আর এখন কিন্তু একটু নেবু আছে, আমাকে ভাজতে হবে, কারণ গ্যাস বাড়িয়ে দিলে একদম পুড়ে যাবে। আস্তে আস্তে করে এইভাবে ভাজতে হবে। এখানে জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, আর এখানে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর গরম মশলার গুঁড়ো, এটাকে দিয়ে একটু ভালো করে এবার ভেজে নেব। দেখো ডালটা বেশ ঝরঝরা মতো ভাজা হয়ে গেছে। এখন সামান্য একটু চিনি দিলাম। দেখো চিনিটা দিলে একটু ভালো হয়, একটু সামান্য একটু মিষ্টি লাগবে। তোমরা যদি না পছন্দ করো এখানে চিনিটা এড়িয়ে যেতে পারো, কিন্তু আমার মনে হয় চিনি দিলে একটু ভালো লাগবে। এবার ডাল ভাজা হয়ে গেছে অতিরিক্ত, সেই কারণে আমি অল্প জল দিলাম। জলটা দিলে কি বলো তো, একদম গায়ে গায়ে পুরটা হবে, তা নাহলে যে ছাড়া ছাড়া হবে, এমনকি পটলের ভেতর থেকে বেরিয়ে আসতে পারে। এবার ডিমটাকেও দিয়ে দিলাম এখানে। ডিমটাকে দিয়ে আরেকটু ভেজে নেব। একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে শুধু। বেশ দেখো একদম একটা বেশ দলা মতন হয়ে এসছে, ঝরঝরা মতন নেই। এবার এক এক করে দেখো পুরগুলো পটলের ভেতরে ঠিক এইভাবে একটু ঠেসে ঠেসে ভরে দিতে হবে। আমি কিন্তু পটলের মুখ আটকাবো না, এইভাবেই থাকবে। তোমরা যদি চাও এখানে একটু ময়দা দিয়ে ব্যাটার বানিয়ে ফের আবার আরেকটু ভেজে নিতে পারো, কিন্তু এটা হবে ডবল খাটুনি বা ডবল কাজ, কিন্তু সেটা আমি করব না। আর এখানে দেখো আমি কিছুটা আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ, আদা আর টমেটো নিয়েছি। এখানে কিন্তু আমি রসুনটা ব্যবহার করলাম না। তোমরা চাইলে এখানে রসুন দিতে পারো, কিন্তু আমি রসুন ব্যবহার করিনি। এখানে দেখো বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আলুটা আর একটু ভেজে নেব। এই যে আমি রান্না করতে গেলে আমার একটু আলু লাগে, তাই আলুটা একটু ভেজে নেব। আলুটা দিলে কি বলো তো,
পরিমাণটা বাড়ে বা খেতেও ভালো লাগে, সেই কারণে আমি আলুটা দিই। আলু ভেজে নিয়েছি, আবার আমি নতুন করে সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে এখানে জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। তারপরে যে মশলাটা ছিল পেঁয়াজ আদা পেস্ট করে নিয়েছি, ওটাকে তেলের ওপরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। বেশ মশলাটা ভাজা ভাজা হবে। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন দিয়ে দিলাম, দিয়ে সামান্য জল দিয়ে এবার কষিয়ে নেব। বড় একটা টমেটো কুচি এখানে দিয়ে দিলাম। টমেটোটা ভীষণ পাকা, তাই আমি এইভাবেই দিলাম। এই সময় সাধারণত টমেটোগুলো দরকাচটা মতন থাকে, মানে আদা শক্ত আদা নরম, সেই কারণে আমি পেস্ট করে দিই। একটু ভালো পাকা ছিল, ওই জন্য কুচিয়ে আমি দিয়ে দিয়েছি। আর সামান্য লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। তারপরে মশলার ভেতরে আলুটাও দিয়ে দিলাম, যে মশলাটাও কষানো হয়ে যাবে, আমার আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। বেশ ভাজা ভাজা হয়ে এসছে মশলাটা। এখন আমি জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটছে, এবার এক এক করে পটলগুলো ঝোলের ভেতরে দিয়ে দেবো। দেখো আমি কিন্তু মুখ আটকাইনি, এমনিই রয়েছে। যেহেতু ঝোলটা কমে এসছে, পটলটা দিয়ে আর একটু ফুটিয়েই নামিয়ে নিতে হবে। দেখো আমি সবসময় রান্নার ভয়েস দিতে পারি না, কারণ আমার ঘরে সবসময় টিভি, দুটো তিনটে মোবাইল চলতে থাকে। যেমন আমার শ্বশুরমশাই, তেমন আমার ছোট ছেলে, বড় ছেলে, প্রত্যেকেই। আমি সেই কারণে রান্নার সব সময় ভয়েস দিতে পারি না, ভীষণ অসুবিধা হয়, তার জন্য আমি দুঃখিত। এবার ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। তো তোমরা দেখো, পটলের দোরমা অনেকে অনেকভাবে খেয়েছো, এইভাবে অন্তত একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে খেতে। এটা ভাত, রুটি সবেতেই চলে। আর এইভাবে পটল বানালে সবাই আমার বাড়ির লোকে একটু পটল খেতে চায়। মানে এই পুরটা, আমার তো পুরটা ভীষণ ভালো লাগে। এখন নামিয়ে নিচ্ছি। আস্তে আস্তে নামিয়ে নিতে হবে, বেশি নাড়াচাড়া করলে এই যে পুরটা বেরিয়ে আসতে পারে, সেই কারণে আমি একটু আলতো করে নিয়ে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।